ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা শুরু করেছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন যাদের নিহত হওয়ার কথা নয়। মানে দরদ উতলায় পড়তেছে। গাজায় প্রতিদিন যে ইসরায়েল মারা যাচ্ছে সেইটা কি যৌক্তিক কিনা এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। যুক্তরাষ্ট্র যেন ইরানকে পাত্তাই দিচ্ছে না। ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে, কিন্তু ট্রাম্প বলেছেন যে আগে হামলা তারপরে আলোচনা। বুঝছেন তার অবস্থা। আজকে দেখলাম আর একটা খবর যে ভেনেজুয়েলার তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করছে। ভেনেজুয়েলা একটা দেশের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে এসে সেই দেশের তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়ে গেছে। তো এখন এটার পরে তো ইরানের একটা বিক্ষোভ চলছে, সেখানে আভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেই বিক্ষোভ এখন সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিয়েছে। সেখানে তো বিশাল একটা সুযোগ পাইছে ট্রাম্প এখন এটার ওই বিক্ষোভকারীদের সমর্থন জানাইছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে, চালায় যাও, অর্থাৎ আমেরিকা যাতে ঢুকতে পারে। এর আগে বহুভাবে আমেরিকা চেষ্টা করছে, ইসরায়েল চেষ্টা করছে, হামলা করছে কয়েক মাস আগে, এটা আপনারা জানেন। তো এখন তো বড় অজুহাত হয়েছে আভ্যন্তরীণভাবেই জনগণ একটা অংশ বিক্ষোভ করতেছে, সেটাকে নানাভাবে প্রতিদিনই তাল দিচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে। আর ইরানও পাল্টা বলছে যে মানে এই বিক্ষোভের পিছনে তাদের মদত আছে এবং এর সমুচিত জবাব দেওয়া হবে, মানে ইসরায়েল বা আমেরিকা যদি চিন্তা করে। তো আজকে এই যে আলোচনার প্রস্তাব, এটা ইরান গভর্নমেন্ট কিছু বলেনি। ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ার বলতেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকার বিরোধী ঘটনায় তিনি সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী হুসেইন খামেনির নেতৃত্বাধীন প্রশাসন তার সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছে। এটা তাদের বক্তব্য, মানে ট্রাম্পের বক্তব্য। রোববার এয়ারফোর্স ওয়ানে বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের নেতারা গতকাল ফোন করেছেন, একটি বৈঠক আয়োজন করা হচ্ছে, তারা আলোচনা করতে চান। তবে বৈঠকের আগে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। তার মানে আলোচনা করলে তো তাহলে আর হামলা করা যাবে না, সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, তার একটা পদক্ষেপ নেবে। ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা শুরু করেছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন যাদের নিহত হওয়ার কথা নয়। মানে দরদ উতলায় পড়তেছে। গাজায় প্রতিদিন যে ইসরায়েল মারা যাচ্ছে সেইটা কি যৌক্তিক কিনা এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এবং যারা মারা যাচ্ছে তাদের পক্ষ নিয়েও কোনো কথা বলছে না। সেখানে ইসরায়েল যা খুশি তাই করতেছে, প্রায় 400 বার হামলা করছে শান্তি চুক্তির পরও, তাতে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এখানে তার মাথা ব্যথা, কারণ এখানে তার স্বার্থ আছে। ইরান দুর্বল হওয়া মানে ইসরায়েল শক্তিশালী হওয়া, মধ্যপ্রাচ্যকে আরও সে করায়ত্ত করতে পারে, এই হচ্ছে মনোভাব। মানে এটাকে আর কি বলবেন, মানে যেখানে আলোচনার প্রস্তাব যদি সত্যি দিয়ে থাকে তো এটা ভালো। তো আর আমেরিকার তো এখানে ইন হওয়ার কথা না, এটা তো ইরানের আভ্যন্তরীণ ব্যাপার। আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে কেন? করছে এই কারণে যে ওই যে ভেনেজুয়েলা তার কথা শুনছিল না বলে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে নিয়ে এসে এখন মাদকের মামলায় বিচার শুরু করছে আমেরিকায় ইচ্ছা মতন। সেখানে ভাইস প্রেসিডেন্টকে তারা প্রেসিডেন্ট অস্থায়ী বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করছে এবং তাদের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর সমর্থন জানাইছে। কিন্তু ট্রাম্প বলছে যে না, তিনি হচ্ছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভেনেজুয়েলার। আর মার্কো রুবিও বলছে যে তেল ক্ষেত্রগুলো এখন আমেরিকা চালাবে, যতক্ষণ প্রয়োজন মনে করবে তারপরে তারা এটা হস্তান্তর করবে। বোঝেন অবস্থা। আর ভারতও দৌড় দিয়ে এখন শরণাপন্ন হয়েছে যে এখন যদি ট্রাম্পের মন ভোলানো যায়, সেই জন্য বলতেছে যে ভেনেজুয়েলার তেল তারা কিনবে, এই জন্য আমেরিকার সঙ্গে যোগাযোগ করছে। মানে শক্তিধর দেশগুলোর কত রকম ভণ্ডামি, একটা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা
বিপন্ন হইল তার পাশে দাঁড়ানো এবং আমেরিকার বিরুদ্ধে একটা বিশ্ব জনমত গড়ে তোলা, সেটার বদলে যে যার ধান্দা স্বার্থ নিয়ে ফন্দি ফিকির করতেছে। দর্শক।